মেয়েদের ছোটবেলার বান্ধবী কিন্তু চিরজীবন থাকে না, বিশেষ করে বিয়ের পর তো একদমই না। মানে যেসব বান্ধবীরা থাকে সেসব কিন্তু বিয়ের পর যে দু একটা থাকে, কিছুদিন কথা বলি, হয়তো মাঝে মাঝে কথা হয়, কিন্তু তেমন একটা থাকে না বিয়ের আগে যেরকমটা ছিল বিয়ের পরে। তো তেমনই কিন্তু শুধু বিয়ের পর বান্ধবী হারায় না, অনেক ভালো ভালো যা হিসেবে ভালো ভালো বান্ধবী পাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিপাশা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে হুট করে প্ল্যান হলো, মানে সকালবেলা প্ল্যান হয়েছিল যে এক জায়গায় যাব, অন্য এক মাসি শাশুড়ির বাড়িতে। কিন্তু যেহেতু বাড়িতে আত্মীয় আসছিল, মানে ওদের বাড়িতে আত্মীয় আসছিল যার সঙ্গে যাব, তো তার জন্য সকালে যাওয়া হয়নি। তো এখন ভাবছিলাম যে যাবই না, দুপুরবেলা ফোন করেছিল যে যাওয়া হবে না, অন্য ওদের বাড়িতে আত্মীয় আসবে। তো হুট করে সন্ধ্যার আগে ওরা ফোন করে বলল বাড়ির পাশে যে মাসি শাশুড়ির বাড়ি আছে সেখানে যাব, মানে ওদের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি। যার সঙ্গে যাব সেও কিন্তু আমার এক মাসি শাশুড়ির ছেলের বউ। মানে আমরা এমন হয়ে গেছে, যেহেতু ওরা চাকরি সূত্রে বাইরেই থাকে, তো বাড়িতে আসলে যে কটা দিন থাকে, মানে যেখানেই যাই না কেন সব জায়গায় আমরা একসঙ্গেই যাই। তো মানে সবার সঙ্গে তো সবার খাতির হয় না, আর ভালো বান্ধবী সবার সঙ্গে হয় না। মানে আমরা দুজন সঙ্গে কোথাও গেলে মানে ভীষণ ভালো মানে ভালো বন্ডিং আর কি। তো এদিকে দেখো আমিও কিন্তু ওই জন্য রেডি হচ্ছিলাম, যেহেতু ফোন করে বললো রেডি হো যাবো। তো এদিকে হচ্ছে বরের তো আজকে ডাবল ডিউটি, বাড়িতে আসবেন না। তো প্রথমে একটু ভেবেছিলাম যে যাবো না, তারপর ওরা একটু মানে বেশি জোর করছিল, তারপর বললাম ঠিক আছে চলো যাবো। তো এদিকে দেখো আমিও রেডি হচ্ছিলাম, আর মেয়ে তো আমি রেডি হব, মানে আমি রেডি হয়ে যে মুখে ক্রিম পাউডার দিচ্ছি সেগুলো ওরও দিতে হবে। এদিকে দেখো অনেকটা রেডি হওয়ার পর দেখি আমি হাতে নেল পালিশই পরিনি। মানে সারাদিন কিন্তু সবসময় যে কাজ করি এমনটা না, বসেও থাকি, কিন্তু ওই যে মনেই থাকে না আলসেমি। তারপর রেডি হয়ে প্রথমে হচ্ছে নেল পলিশ দিলাম। তো তারপর ভাবলাম আসতে তো অনেকটা দেরি হয়ে যাবে, আর ওরা ফোন করলো যে বেরোতে বেরোতে আরও 5 মিনিট লাগবে। তো ওই সুযোগে আমি তো মশারিটাও টাঙিয়ে নিলাম, আর যেহেতু আমাদের বাড়িতে গাড়ি ঢোকে না, রাস্তায় আসতে হবে, তার জন্য আমি আগেই রেডি হয়ে রাস্তায় চলে এসেছি। তারপর রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওরাও চলে আসছে। তো ওদের বাড়ি যাওয়ার সময় ছোট্ট একটা বাজার বাড়ি, যেহেতু বলছিলাম না ওদের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি, বেশি দূর একটা না। তো এদিকে দেখো বাজারে কিন্তু এসে প্রথমে আমরা কিছু খাবার নিয়েছি, আর এদিকে দাদা হচ্ছে পাঁপড় ভাজা নেবে, তার জন্য আগে কয়েকটা পাঁপড় এনে দিল। আমরা গাড়িতে বসে বসে পাঁপড় খাচ্ছিলাম। আর এদিকে দাদার দুটো মেয়ে, প্রথমে কিন্তু ওরা সামনেই বসছিল আর দিদি আমার পাশে বসলো, কিন্তু ওই যে ওরা আমার মেয়েকে পাশে পেয়ে একদম হচ্ছে আমার এখানে এসে বসেছিল, আর দিদি সামনে তারপরে বসলো। আর এদিকে চলে এসেছি হচ্ছে আমরা মাসি শাশুড়ির বাড়িতে। আর ওদের যেহেতু বাড়িতে তাঁত ঘর আছে, মানে বাড়িতে তাঁত বোনে, তো ওরা বসে বসে কিন্তু তাঁতে বুনছিল, আর আমরা আসলাম কিন্তু ফোন করে আসি নাই। তো যেহেতু পাশাপাশি আর সবসময় আমরা আসা যাওয়া করে থাকি, তার জন্য ফোন করে আসি নাই। তো আসার পরে কিন্তু প্রথমে খাইলাম চা, তারপরে হচ্ছে মুড়ি খাইছিলাম। তো আজকে যেহেতু শনিবার, ওরা দুপুরবেলা রান্না করেছিল নিরামিষ। এদিকে খেতে বসেছি ভাত, মানে প্রথমে নিরামিষ দিয়ে খেয়েছিলাম, তারপরে হচ্ছে চিকেন দিয়ে খেয়েছি। মাছ করেছিল, যেহেতু কই মাছ আমি ওগুলো খাই না, ওরা কই মাছ খেয়েছিল, আমি শুধু চিকেন আর যে নিরামিষ যে সবজিগুলো সেগুলো